যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যখন অভিবাসী বিরোধী নানা পদক্ষেপ নিচ্ছে, তখন অভিবাসী বান্ধব পদক্ষেপ নিচ্ছে ইউরোপের দেশ স্পেন। স্পেনে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধ করার পরিকল্পনার কথা জানিয়েছে সেদেশের সরকার। এর ফলে অন্তত 5 লাখ অবৈধ অভিবাসী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। যেসব বিদেশি নাগরিকের নামে কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য নেই, তারাই সুবিধা পাবেন। এজন্য গত বছরের 31শে ডিসেম্বরের আগে কমপক্ষে 5 মাস ধরে স্পেনে থাকছেন তাদের এটা প্রমাণ করতে হবে। স্পেনের সামাজিক নিরাপত্তা ও অভিবাসন বিষয়ক মন্ত্রী এলমা সাইজ বলেন, এটি আমাদের দেশের জন্য এক ঐতিহাসিক দিন। বৈধ করার অংশ হিসেবে প্রাথমিকভাবে 1 বছরের জন্য স্পেনে থাকার অনুমতি দেওয়া হবে। পরে এই মেয়াদ আরও বৃদ্ধি করা হতে পারে। আগামী এপ্রিল মাস থেকে অবৈধ অভিবাসীরা বৈধ হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী জুন মাস পর্যন্ত। এলমা সাইজ বলেছেন, আমরা মানবাধিকার সমন্বয় ও সহাবস্থানের উপর ভিত্তি করে একটি অভিবাসন মডেলে জোর দিচ্ছি, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক সংহতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে বিপুল সংখ্যক অভিবাসী স্পেনে এসেছেন। তাদের বেশিরভাগই এসেছেন লাতিন আমেরিকা থেকে। স্পেনে বর্তমানে যেসব অবৈধ অভিবাসী বসবাস করছেন, তাদের বেশিরভাগই এসেছেন কলম্বিয়া, পেরু ও হন্ডুরাস থেকে। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়নের উন্নত অর্থনীতির দেশগুলোর তুলনায় ভালো করছে স্পেন। 2025 সালে দেশটিতে প্রায় 3% প্রবৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। গত মঙ্গলবার প্রকাশিত তথ্যানুসারে দীর্ঘদিন ধরে স্পেনের অর্থনীতির দুর্বল একটি দিক হচ্ছে বেকারত্ব। 2008 সালের পর থেকে এবার তা প্রথমবারের মতো 10%-এর নিচে নেমেছে। ইউএস বেঙ্গল ডেস্ক রিপোর্ট।